যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি দিনই উদ্দেশ্যে বসে দিনই কিছু আলোচনা শোনার তৌফিক দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করতেছি। আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার পরিজন এবং সাহাবা বন্ধুগণ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত দিনী ভাইরা, আমি আসলে আলোচনা করার জন্য আসি নাই, আপনাদের সাথে পরিচিত হওয়ার জন্য আসছি। আমাদের ফারুক ভাই অনলাইনে আলহামদুলিল্লাহ দীর্ঘদিন আমাদের ক্লাসে যুক্ত ছিলেন, আর আপনারা হয়তো অনেকে ছিলেন, আমাদের সচিব দেখেছেন কিনা তো আমাদের কাতারে আছে আর কি, উনি আমার সরাসরি ছাত্র আর কি। তো ওনার মাধ্যমে আমাদের ফারুক ভাই এবং আপনাদের এলাকার অনেকের সাথে সম্পর্ক হয়েছে। আমরা আসছি যে আপনাদের এখানে আলহামদুলিল্লাহ দিনই কিছু কাজ হচ্ছে, আপনাদের সাথে পরিচিত হতে আসছি। সমাজিত বিষয় হয়ে গেছে, এই জন্য আমি আমার আপনার একটু সংক্ষিপ্ত করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সূরা জুমার 9 নম্বর আয়াতে, কুল হাল ইয়াসতাউল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। হে নবী আপনি বলুন, কারণ কোরআন নাযিল হয়েছে কার উপরে? আমরা সবাই জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নাযিল হয়েছে। এজন্য কুল যেখানে পেলে আমার এই আমর সিগাটা মানে আগে আগে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, পক্ষান্তরে সমস্ত নবীকে, আবার কোন কোন জায়গায় সমস্ত মানুষকে বলা হয়েছে। বলতেছে হে নবী আপনি বলুন, যারা জানে যারা জানে না তারা কি সমান? আমরা এটা এক ব্যক্তি বলতে না, কখনো সমান না। আল্লাহ তাআলা কষ্ট করছেন। এরপর আল্লাহ তাআলা বলতেছেন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, নিশ্চয় জ্ঞানীরা উপদেশ গ্রহণ করে। যারা বিবেকবান তারাই উপদেশ গ্রহণ করে, যাদের জ্ঞান নাই বিবেক নাই তারা শুধু তর্কে লিপ্ত হয়, তারা কখনো উপদেশ গ্রহণ করবে না। আপনি যদি বলেন যে ভাই আল্লাহ তাআলা وقال النبي صلى الله عليه وسلم, সে বলবে কি আমার বড় হুজুর এটা বলে, আমার বাপ দাদাদের ভিতরে এটা দেখি নাই, সে শুধু এটাই বলবে। আরে এত আমার আজকে 70-80 বছর বয়স হচ্ছে, এখনো পর্যন্ত আমি এটা দেখি নাই, আর তুমি বলছো আল্লাহ তাআলা وقال النبي صلى الله عليه وسلم। যখনই শব্দটা সত্যি হবে যে আল্লাহ তাআলা বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরপর আর বড় হুজুরের কথা চলবে? জ্ঞানীরা কখনো বলতে আল্লাহ তাআলা বলতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে হ্যাঁ এটা আল্লাহ তাআলা বলতেছে, হ্যাঁ শুধু তার দায়িত্ব আছে আল্লাহ বলছে কিনা এটা সত্য কিনা যাচাই করে দিবেন। যাচাই করে দিতে আল্লাহ বলছে, আল্লাহ রাসূল বলছে, তার একটা বাক্য হবে সামিআনা ওয়া আতা'না, আমরা শুনবো মেনে নিব। জ্ঞানীদের কথা বেটা, পক্ষান্তরে মূর্খ জাহেলরা তারা শুধু তর্কে লিপ্ত হয়। আল্লাহ তাআলা বলেন সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ, রহমানের বান্দা হচ্ছে তারা যারা জমিনে নম্রভাবে ভদ্রভাবে চলাফেরা করে। রহমানের বান্দা সবসময় নম্র ভদ্র হয়। আর এদের সাথে যখন জাহেলরা তর্ক করে, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালাম, যখন এদের সাথে তর্ক করে জাহেলরা মূর্খরা, তখন তারা তর্কে লিপ্ত হয় না। তারা কি বলে? এখানে শান্তি বিরাজ করে, এখানে অশান্তি সৃষ্টি করে না, ফিতনা সৃষ্টি করে না। কারণ আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, প্রশ্ন হচ্ছে কি যে কেউ যদি সঠিক থাকা সত্ত্বেও তর্ক থেকে বাঁচার জন্য মানে বিবাদে লিপ্ত হওয়ার জন্য যদি কেউ যদি মানে সঠিক থাকা সত্ত্বেও তর্কে লিপ্ত হয়, তার জান্নাতের জিম্মেদারি আমি গ্রহণ করলাম। তাহলে আমরা যখনই আমরা অনেক সময় আছে আমরা কথা বলার ক্ষেত্রে আসলে আমরা মানে মাইন্ড করি না, আমাদের কাছে অনেক সময় কথা চলে আসে আমার বিপক্ষে, আরে এইগুলো তো একদম সালাফি আলেম ভাই আমাদের বিপক্ষে কথা বলে ফেলে। যদি কথাটা যদি আমার বাপের বিরুদ্ধে দেয়, আমার বাপ যদি সঠিক না থাকে, তাহলে এই কথাটা কি বলা যাবে না? ওমর রাদিয়াল্লাহু আনহু আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক বিচার ইহুদিদের পক্ষে গেছে, অনেক বিচার ইহুদিদের কি গেছে, মুসলিমদের বিপক্ষে গেছে, ইহুদিদের পক্ষে গেছে, আপনারা জানেন এই বিষয়ে। তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই এগুলো আমরা ক্লিয়ার করব, আমাদের ভুল ত্রুটিগুলো, কারণ ঘর ঠিক করে তারপরে বাইরে যাওয়া, এটা আমাদের আজকে এই মজলিসটা যে আমাদের ঘরের ঘরোয়া, তাই না? এটা আমাদের ঘর আগে ঠিক করতে আমাদেরকে। এজন্য আমাদের শেখ জিয়াউল আল্লাহ বলেছেন, এটা আমি আমাদের মাদ্রাসা দারুল হাদিদা মাদ্রাসা তিনি আমাদের ফারুক যেটা বলছেন যে গাজীপুর যেটা হচ্ছে সেটা আমরা মাত্র জায়গা নিয়েছি, সেটা উদ্যোগ হয়েছে, আল্লাহ যদি কবুল করে ইনশাআল্লাহ 2027 থেকে এটা শুরু করার নিয়ত এবং ইচ্ছা আমাদের আছে। তবে ফেনীতে একটি মাদ্রাসা আমাদের এখনো বর্তমান চলমান আছে, দীর্ঘ 5 বছর এটা চলতেছে আর কি। আমাদের মাদ্রাসা মুহতামিম সাহেব যে আলোচনাগুলো করেছেন, এই আলোচনার পরে মানে আলোচনার বর্তমানে এখন যে বিষয় আমি করতেছি, এসব এটার পরে কথা বলার কোনো দরকার নাই, তারপরে দু একটা বিষয় আমি মানে এড করতে চাচ্ছি সেখানে। তো সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলছে যে জাহেলদের সাথে তর্ক করা
যাবে না। দেখেন জাহেলদের থেকে স্বয়ং নবীরা পর্যন্ত পানা চাইছেন। আল্লাহ তাআলা বলতেছেন সূরা বাকারা 7 নম্বর আয়াতে, ওয়াইদ ক্বালা মূসা লিকাওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। যখন বলতে আপনি স্মরণ করে দিন এদেরকে স্মরণ করে দিন, যখন মূসা আলাইহিস সালামকে তার আল্লাহ মূসা আলাইহিস সালাম তার কওমকে বললেন, তার জাতিকে বললেন, তোমাদেরকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন একটি বাকারা গরু জবাই করার জন্য। দেখেন জাহেল কওম কি বলেন, ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া, হে মূসা তুমি আমাদের সাথে উপহাস করতেছো, ঠাট্টা করতেছো, আমরা গরু জবাই করবো আমাদের সাথে ঠাট্টা করতেছো? কারণ তারা তো মানে গরু কি মানতো, গরুর ইবাদত করতো তারা। তখন মূসা আলাইহিস সালাম হচ্ছে মূসা আলাইহিস সালাম সেখানে একজন নবী হওয়ার পর তার জাতিকে তার উম্মতকে বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বাকারা জবাই করতে বলছে। তখন তার জাতি তাকে কিগুলো অপবাদ দিল, তুমি আমাদের সাথে ঠাট্টা করতেছো, তুমি আমাদের সাথে উপহাস করতেছো। মূসা আলাইহিস সালাম রাগ না হয়, কারণ মূসা আলাইহিস সালাম তো রাগী মানুষ ছিলেন, উনি রাগী ছিলেন, তারপর রাগ না করে শারীরিক ধরনের বলেন ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, আমি জাহেলদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। তার মানে জাহেলরা যে কত নিন্দিত কত ঘৃণিত এটা আমরা বুঝতে পারতেছি কিছুটা এই আয়াতগুলো থেকে। তার মানে জাহেলদের থেকে বেরিয়ে আসতে হলে আল্লাহর কাছে একটা মাত্র পথ আছে, দ্বিতীয় কোনো পথ নাই। ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম, পড়াশোনার মাধ্যমে তালিমের মাধ্যমে এই জাহেলিয়ত থেকে বেরিয়ে আসতে হবে। যদি পড়াশোনা না থাকে, তালিম না থাকে, চর্চা না থাকে, ইলম অর্জন না করে জাহেলিয়ত থেকে বেরিয়ে আসা যাবে না। এখন থেকে শুরু করে যদি আমরা যদি মনে করেন যে এসব পর্যন্ত এইভাবে কন্ট্রোল প্রতিদিন আমাদের আলোচনা করতে থাকে, আমাদের লেকচারে জ্ঞান অর্জন হবে, কিন্তু আপনি লেখাপড়া করে যদি আপনি এই জ্ঞান অর্জন করবেন আর শুনে শুনে জ্ঞান অর্জন করার এটা করতে আসমান তুমি পার্থক্য আছে। একটা আয়াত বলে আপনারা বুঝতে পারবেন যে কানে শোনা আর চোখে দেখা এটা কতটুকু পার্থক্য। আমরা জানি যে ইব্রাহিম সাল্লাম মানে শ্রেষ্ঠ রাসূলের মধ্যে একজন ছিলেন কে? ইব্রাহিম সাল্লাম ছিলেন। ইব্রাহিম সাল্লাম বলেছেন وإذ قال إبراهيم رب أرني كيف تحيي الموتى, ইব্রাহিম বলতেছেন হে আল্লাহ আপনি মৃতদের কিভাবে জীবিত করবেন, আমি এটা দেখতে চাই। যদি আমাদের দেশের অনেক আলেম